বাণিজ্য চুক্তি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, এতে অনেক কিছুই আসতে পারে। আমরা দিচ্ছি নিচ্ছি, দুটোই তো আছে। কি এটার পজিটিভ দিকও আছে, ভালো দিক আছে, খারাপ দিক আছে। তো এই চুক্তিটা এখন এই মুহূর্তে কেন আলোচনায়? আমেরিকার সঙ্গে একটা বাণিজ্য চুক্তি আমাদের হতেই পারে এবং হওয়া কোনো খারাপ কিছু না, কিন্তু এই চুক্তির কিছু শর্ত রয়েছে, যে শর্তগুলি আসলে আমাদের দীর্ঘমেয়াদে আমাদের ব্যবসায়ীদের যে স্বাধীনতা সেটাকে খর্ব করবে। যেমন আমি ছোটবেলায় একটা আমেরিকান প্রতিষ্ঠানে কাজ করেছি, একদম আমার ক্যারিয়ারের প্রথম সময়। সেই সময় আমি দেখতাম যে তারা কোনো পেন্সিল, তারা চাইনিজ পেন্সিল কিনবেন না। তাদের একটা ওইখানে একটা বিল আছে, যে বিলের মধ্যে জনগণের করের টাকা দিয়ে চাইনিজ জিনিস কেনা যায় না। ফলে যেহেতু এটা জনগণের করের টাকা খরচ হতো ওইখানে, তো তাই কোনো চাইনিজ সাইকেল, চাইনিজ পেন্সিল, চাইনিজ স্টেপলার পেন তারা কিনবেন না। ফলে আমরা ওই জার্মান স্টেপলার পেন, তারপরে ইন্ডিয়ান পেন্সিল, স্টেডলার, নটরাজ, হ্যাঁ স্টেডলার, এগুলো ব্যবহার করতাম, দামি দামি জিনিস। তা আমি খুব খুশি থাকতাম, কারণ ওগুলো তো দামি শার্পনার, দামি পেন্সিল, এগুলো তো নর্মালি আমরা কিনি না। জ্যামিতি বক্সটা পর্যন্ত তারা অন্য দেশের আনতেন। তো এগুলা আমেরিকা করে অনেক আগের থেকে। আমাদের এখানে যেটা সমস্যা হয়েছে, এই চুক্তিটার মধ্যে কিছু কিছু ধারা আছে, যার মধ্যে একটা হচ্ছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে এমন কোন দেশের সঙ্গে বৃহৎ বাণিজ্য চুক্তি করতে পারবো না। এবং তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে বৃহৎ বাণিজ্য চুক্তিগুলি আমাদের অবশ্যই আমেরিকার সঙ্গে দেখিয়ে নিতে হবে। এইটা একটা ভালো জিনিস না। আরেকটা হচ্ছে তারা কিছু কিছু জিনিস কিনতে আমাদেরকে বাধ্য করেছেন, যে পণ্যগুলি আমরা হয়তো অন্য জায়গাতে কম প্রতিযোগিতামূলক মূল্যে কিনতে পারবো। ব্যবসার বড় সূত্রই তো হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ, যেখানে আমি সস্তা পাবো কিন্তু ভালো পণ্য পাবো, আমি সস্তায় ভালোটা কিনবো, এবং যত সস্তায় কিনবো আমার তো ততই অর্থ বাঁচবে। আমাদের মতো দরিদ্র দেশের তো অর্থ বাঁচানো হচ্ছে আমাদের টার্গেট। তো সেই জায়গাতে ধরেন আমি তুলা কিনবো আমেরিকার থেকে, গরুর মাংস কিনবো আমেরিকার থেকে, কিংবা ধরেন গম কিনবো আমেরিকার থেকে, যেটা একদমই আমরা আমেরিকান গম আমরা এখানে আনতাম না কখনো। তো এইগুলো আমাদের ওইখান থেকে কিনতে হবে, এটা বাধ্যতামূলক। ধরেন দাম যাই হোক আমার তো কিনতেই হবে। এটা একটা কোটার মতো। একসময় আমাদের এখানে একটা গার্মেন্টস এর কোটা ছিল যে আমেরিকা এত ডজন কাপড় আমাদের কাছ থেকে নিবে। একটা পর্যায়ে আমরা আন্দোলন শুরু করলাম যে কোটার আর দরকার নাই, কারণ তখন কোটার কারণে আমরা কম রপ্তানি করতে পারছিলাম। আমরা কোটা ফুলফিল করে ফেলেছি, তারপরও আমাদের কাছে ডিমান্ড আছে তাদের, কিন্তু কোটার বেশি তো কিনতে পারে না। তো ঠিক একই অবস্থাটা এখন আমেরিকা আমাদের উপরে দিয়েছে। আমাদেরকে বলেছে এত পরিমাণ গম তোমাকে কিনতেই হবে, এত পরিমাণ বস্তু তোমাকে কিনতেই হবে, এই প্লেন তোমাকে কিনতে হবে। এখন ধরেন আমার যদি প্রয়োজন নাও থাকে, আমি তাও বিমান কিনবো। এটা কি হয় আমাদের মতো দরিদ্র দেশে? এই জিনিসগুলি চাপিয়ে দিয়েছে। এই চাপিয়ে না দিয়ে আমার কাছে মনে হয়েছে এটা একটা ট্রাম্প সাহেবের একটা কূটনৈতিক ত্রুটি, যেটার জন্য এই দেশটির সঙ্গে আমাদের সাধারণ মানুষের যে এক ধরনের শ্রদ্ধার সম্পর্ক আছে না, আমরা কিন্তু আমেরিকাকে খুব পছন্দ করি, এবং আমেরিকার সঙ্গে আমাদের এক ধরনের একটা সম্পর্ক আছে। আমাদের ছেলে মেয়েরা আমেরিকায় পড়তে গেলে আমরা ভাবি যে সবচেয়ে ভালো জায়গায় পড়ছে, আমেরিকাতে থাকলে আমরা ভাবি সবচেয়ে স্বাধীন দেশে আছে, আমেরিকান খাবারকে আমরা মনে করি সবচেয়ে বিশুদ্ধ, আমেরিকান ওষুধকে মনে করি সবচেয়ে ভালো। এটা তো একটা পারসেপশন। হ্যাঁ, ওই জায়গাতে উনি ক্ষতি করলেন জিনিসটার। আমরা বোয়িং এ চড়ে এমনিতেই খুশি হতাম, আমাদের প্রয়োজন অনুযায়ী বোয়িং কিনবো, কিন্তু উনি যে জোর করে বোয়িং কিনাচ্ছেন, পৃথিবীর সেরা প্লেনটাতে চড়ে আমাদের মনে হবে কি জানেন, এটা আমাকে জোর করে কিনিয়েছে, হ্যাঁ এটা আমাকে বাধ্য করেছে কিনতে। এবং শুধু তাই না, উনি কিছু কিছু জিনিস যে বাধ্য করলেন আমাদেরকে, যে তোমাকে কিনতেই হবে, নিতেই হবে, করতেই হবে। এটা করতে গিয়ে আমাদের কিছু কিছু জায়গাতে ক্ষতি হবে। যেমন আটা ময়দা কে খায় আমাদের দেশে? একটু গরিবরা বেশি খায়। এখন ধর বেশি দামে গম আনলে আটা ময়দার দাম তো বাড়বে। এইটার উত্তর তো উনি দিবেন না। আরেকটা বিষয় হচ্ছে, ওনারা আমাদের এখানে যে আমরা ডলারটা আনি, এই ডলারটা মূলত আমরা নিয়ে আসি কার কাছ থেকে? রেমিটেন্সের ডলার। সেই ডলার দিয়ে আমরা বেশি মূল্যে পণ্য যদি আমেরিকা থেকে সংগ্রহ করি, এটা আমার কাছে মনে হয় না উচিত কাজ হয়েছে। বরং এটা আমেরিকা কি করতে পারতো জানেন? কূটনৈতিক সম্পর্কের ভেতর দিয়ে এটা করতে পারতো, মানে আলোচনার ভেতর দিয়ে বলতে পারতো। কারণ পৃথিবীতে অন্য দেশে আমেরিকা বোয়িং বিক্রি করে না, বোয়িংই সর্বাধিক বিক্রিত বিমান পৃথিবীতে। তাহলে এটা আমাদের কাছে এমনিতেই বেচতে পারতো থ্রু আ বিজনেস পলিসি। আমরা আগেও বোয়িং কিনেছি না, আমাদের ফ্লিটে তো অলরেডি একটা বিজনেস ডিল হইতে পারতো। এবং আমাদের এখানে আমি আরেকটা জিনিস বলি, আমাদের এখানে চিকিৎসা সরঞ্জামে আমেরিকান একটা জায়গা আছে। যেমন আমাদের এখানে জিই, আমেরিকার যে জেনারেল, এদের কিন্তু প্রচুর আল্ট্রাসাউন্ড মেশিন আমরা ব্যবহার করি, রেডিয়েশন দেওয়ার মেশিন ব্যবহার করি, আমরা যে স্ক্যান করি, যে সিটি স্ক্যান, এমআরআই, সেখানে আমরা এটা ব্যবহার করি। আমেরিকান উচ্চতর প্রযুক্তির জিনিসগুলি কিন্তু অনেক টেকসই এবং ভালো।
তারা না বলতো তো আমরা এগুলো কিনি, কেন কিনি? তাহলে একইভাবেই তারা এটা বেচতে পারতো। আমার মনে হয় যে চুক্তিটা করে তারা একটা সাধারণ মানুষের কাছে তারা একটা নেতিবাচক ইমেজ তৈরি করেছে। আমরা যদি ইউনূস সাহেবের সমালোচনা করছি, ইউনূস সাহেব তো অবশ্যই এই কাজটা করে অত্যন্ত একটা ভুল কাজ করেছেন, কিন্তু আমার মনে হয় যে আমেরিকা এখনো এটা চিন্তা করতে পারে, এই চুক্তির শর্ত আমাদের উপর জোর করে চাপিয়ে না দিয়ে আমেরিকা কিন্তু এটা চিন্তা করতে পারে যে থ্রু মিউচুয়াল নেগোসিয়েশন তারা বহু কিছু আমাদের কাছে এমনিতেই বেচতে পারে। অনেক ধন্যবাদ। জি, এই চুক্তির ব্যাপারে একটা অনেকেরই বক্তব্য, যেটা মানে তুষার একটা ইঙ্গিত করলেন, এই চুক্তি বহাল থাকলে, কার্যকর থাকলে আপনি অন্য কোনো দেশের সাথে তো আপনি খোলামেলা কোনো ব্যবসায় যুক্ত হতে পারছেন না। আসল কথা হচ্ছে কি, গরিবের অনেক দোষ। এটা হচ্ছে যে গরিবের বউ, এখানে হচ্ছে যে অনেক এখানে দুর্ভাগ্য বলি আমরা, তো অনেক কিছু কথা সবাই ভাবি আর কি, সবাই ভাবি। হ্যাঁ, তো এখন বলতে চাচ্ছিলাম, আপনি বলে ফেলেন। এখন সবচেয়ে মূল কথা হচ্ছে, তো সেভাবে প্রথমেই বললেন, আমরা 9.1 বিলিয়ন ডলার, 9 এখানে আপনার $5 বিলিয়ন মতো 2025 সালে করে রপ্তানি করেছি। আমদানি করেছে $2.3 বিলিয়ন। তো $7.1 বিলিয়ন হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে আছে ব্যবসায়িক ঘাটতি, বাংলাদেশের কাছে ট্রেড ডেফিসিট। ওদের যে অফিস যেটা দেখে, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ইউএসটিআর, প্রত্যেক বছরে একটা করে প্রতিবেদন করে যে ফ্রি ট্রেড কতটুকু হচ্ছে বা মুক্ত বাণিজ্য কতটুকু যুক্তরাষ্ট্র এখানে পাচ্ছে অন্যান্য দেশের সাথে। এবং ওরা বলছে যে বাংলাদেশে নানান ধরনের নন ট্যারিফ ব্যারিয়ার এবং ট্যারিফ ব্যারিয়ার আছে। এটা সত্য, এটা না অস্বীকার করে লাভ নেই। একইভাবে যুক্তরাষ্ট্রেরও তো অনেক ব্যাপারে, ওদের কৃষি ক্ষেত্রে বলেন বা কৃষি খাতে বলবেন, অনেক জায়গায় আছে যেখানে হচ্ছে একটা রেস্ট্রিকশন আছে, কিন্তু মাইট ইজ রাইট, এটা এসিমেট্রি আছে। এখন যুক্তরাষ্ট্র শুধু আমাদের সাথে করেনি, সবার সাথেই করেছে, যে এইভাবে হচ্ছে ঘাট, মানে ওদের যেহেতু ওরা হচ্ছে ইকোনমিক সুপার পাওয়ার, বিশ্বের বৃহত্তম অর্থনীতি, $37 ট্রিলিয়ন মতো, ইফ আই এম নট মিস্টেকেন। তো ওরা হচ্ছে ওই অর্থনীতি দিয়ে ওটা এটা বার্গেনিং পাওয়ার হিসেবে করেছে। এবং ট্রাম্পের অ্যাগ্রেসিভ ওই ডিল মেকিং ডিপ্লোমেসি, ট্রানজাকশন ডিপ্লোমেসি। আমার আফসোসটা একটা জায়গায়, অন্তর্বর্তীকালীন সরকারের আর মেয়াদ 3 দিন আগে এই চুক্তি কেন স্বাক্ষরিত হলো? এটা হচ্ছে এক, এর আগেও বলেছে এটা। এবং 2, এটাকে নিয়ে কেন সংসদে, যখন আমাদের এটা নির্বাচিত সংসদ এখানে যখন আসলো, সাংসদদের মধ্যে আরো খোলামেলা আলোচনা করা যেতে পারতো। তারপর আমরা একটু নেগোশিয়েট করতে পারতাম। আপনি নেগোশিয়েট করলে কি খুব উল্টা তো না? আমি চুক্তি তো আগেই সই হয়ে গেছে। হ্যাঁ, এটা কন্টিনিউটি আছে। কিন্তু আমার কথাটা হচ্ছে, এবং আমরা তো দেখেছি যে ওই অ্যাডমিনিস্ট্রেশনের কয়েকজন লোক, যে মানে বেশ উচ্চপদস্থ লোক, তারা তো এই সরকারের কন্টিনিউটি রেখেছে। এবং আপনি দেখুন, খুব ইন্টারেস্টিং, বিএনপি এবং জামায়াতে ইসলামী কেউই কিন্তু খুব বেশি সমালোচনা করে নাই কিন্তু হচ্ছে এই চুক্তিটা নিয়ে। হ্যাঁ, এটাও ঠিক যে আমাদের সর্ববৃহৎ রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, এবং শুধু যুক্তরাষ্ট্র একভাবে না, যুক্তরাষ্ট্রকে যদি আপনি চটান, এটাও সত্যি কথা, আপনি ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এই যে মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট পার্টনার্স, এদের কাছে লোন অ্যাসিস্ট্যান্স এগুলো পাওয়াটা ডিফিকাল্ট, এটাও আরেকটা জিনিস। এবং এখন আমাদের যে এখানে যে এনার্জি, এখানে যে ইম্প্যাক্টটা হচ্ছে, এই যে মধ্যপ্রাচ্যে যেখানে আমরা কিন্তু সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হয়ে গেছে, তো এলএনজি সাপ্লাই আমরা পাচ্ছি। আমেরিকার যে মূল, আমি জাস্ট 1 মিনিটে বলেছি, মূল যে সমস্যাটা হচ্ছে, ওরা যেটা বলছে যে চীনা প্রযুক্তির উপর নির্ভরশীলতা করা যাবে না, বিশেষত হচ্ছে এই টেকনোলজি, আইটি, তারপর হচ্ছে ফিনটেক ইত্যাদি। কিন্তু সমস্যা হচ্ছে, একটা নির্বাচিত সরকারকে যদি এই সুযোগটা দিতে পারতো, তাহলে আমার মনে হয় যে আরো ভালো মতো নেগোশিয়েট করতে পারতো। অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ।